জয় হিন্দ ফ্রেন্ডস, আজকের ফের তোমাদের টিআরমির আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকের 16 তারিখ, তোমরা জানো আজকে পশ্চিম মেদিনীপুর আর পূর্ব মেদিনীপুরের ফিজিক্যাল ছিল। তো আজকের তোমাদের যে ব্যাচ হয়েছে, কত ব্যাচ হয়েছে, আজকের তোমাদের যে আপডেটটা আমি তোমাদের সামনে নিয়ে আসবো। এছাড়াও তোমরা যারা যারা 1600 মিটারের জন্য ট্রায়াল ট্রেনিং দিচ্ছ, যে টিআরমি বলো, অগ্নিবীরের জন্য বলো, ইন্ডিয়ান আর্মির জন্য তোমরা যে প্রিপারেশন করছো, তোমাদের কিছু কিছু ভুলের জন্য তোমরা আজকে যে ফেল করছো, অনেক ছেলেদের যে প্র্যাকটিসের অভাব। তো ফ্রেন্ডস, আমি তোমাদের ফিজিক্যাল ট্রেনার, ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট, আমি তোমাদের এই প্রবলেমের কিছুটা সলিউশন আমি তোমাদেরকে করে দেবো। কিভাবে তোমরা আগামী দিনে 1600 মিটার পাস করতে পারবে, কিভাবে তোমরা আগামী দিনে সাকসেস হবে, ইন্ডিয়ান আর্মিতে জয়েন করতে পারবে, আমি তার জন্য তোমাদেরকে কিছু গাইড করব, তোমরা প্রত্যেকে ফলো করো। তো ফ্রেন্ডস দেখো, আজকে যে তোমাদের ব্যাচ হয়েছিল প্রায় 100 জন, কোনো ব্যাচে 80 জন, কোনো ব্যাচে 150 জন, মানে 150। তো ব্যাচের মধ্যে কোনো ব্যাচে 5 জন ধরেছে, কোনো ব্যাচে 3 জন 4 জন, মানে যে প্রত্যেকটা ব্যাচে আলাদা আলাদা ধরেছে। ঠিক আছে, লাস্টের দিকে যেমন কি হয়েছে, কখনো কখনো দুজনকে ধরে, কখনো কখনো 3 জনকে ধরে। তো ফ্রেন্ডস, তোমরা যারা স্বপ্ন দেখছো যে টি আর্মিতে আমি চাকরি করবো, দেখো টি আর্মি হচ্ছে কি জানো, টি আর্মিতে চাকরি করতে গেলে তোমার রানিংটা কিন্তু তোমরা প্রত্যেকে দেখছো যে রানিং খুব ভালো দৌড়াতে হবে। মিনিমাম তোমার 4:40, 4:50, 5 মিনিটের ভিতরে। তো যাদের এই ইচ্ছা আছে যে আমি 4:40 হোক, 4:50 হোক, যত টাফ হোক আমি এই টি আর্মিতে জব নেবো, কারণ আমার বয়স হয়ে গেছে, আমার 25 বছর বয়স হয়ে গেছে, বা আমার হাইট শর্ট আছে, আমি ইন্ডিয়ান আর্মিতে চাকরি করতে চাই, তার একটাই সলিউশন রাস্তা আছে, তোমাকে কি করতে হবে, তোমাকে মেহনত করতে হবে। দেখো, আমি একজন ফিজিক্যাল ট্রেনার, ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট, ও আমি 6 টাইম স্টেট গোল্ড মেডেলিস্ট এবং 2 টাইম অল ইন্ডিয়া ইউনিভার্সিটি ন্যাশনাল কোয়ালিফাই। তো ফ্রেন্ডস দেখো, আমার বিগত 14 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে আমি তোমাদের সামনে এসে বলছি। আমি বিগত প্রায় আজ 10 তারিখ থেকে আমি আসামে উপস্থিত আছি। তোমাদের টিআরমি প্রত্যেকটা র্যালির আমি আপডেট দিয়েছি, কিছু কিছু আপডেট দিয়েছি, এবং তোমাদের সামনে তোমরাও আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, আমার অনেক ফলোয়ার্স, তোমরা কমেন্ট করছো, ফোন করছো, আমি প্রত্যেকের কিছু কিছু আপডেট দিয়েছি। তো ফ্রেন্ডস দেখো, আমি তোমাদেরকে ফের বলছি, আগামী দিন ফের নেক্সট ভর্তি তোমাদের 6 মাসের মধ্যে ভর্তি আসছে। তোমরা জানো এখানে অ্যানাউন্স করে দিয়েছে, যে স্যারেরা আছে প্রত্যেকে বলে দিয়েছে যে তোমাদের মার্চ থেকে এপ্রিলের মধ্যে ফের তোমাদের ভর্তি হবে। তো তাহলে তোমরা কি করবে, যারা ফেল করছো এই মুহূর্তে, যারা ফেল করছো তারা হতাশা হয়ে যেও না, লাইনে থাকো। দেখো, একবার না সাকসেস হলে দ্বিতীয়বার না হলে তৃতীয়বার ট্রাই করো, তৃতীয়বার না হলে চতুর্থবার ট্রাই করো, কিন্তু তুমি ট্র্যাক ছেড়ো না। দেখো, তুমি তোমার কাজের ফাঁকে, পড়াশোনার ফাঁকে তুমি প্র্যাকটিস করতে পারো। প্র্যাকটিস এমন একটা জিনিস, প্র্যাকটিসটা তোমাকে রেগুলারিটি মেনটেন করতে হবে। তুমি কি করলে, র্যালিতে ফেল করলে, এখানে যারা যারা ফেল করছো কি করছো, গিয়ে আড্ডা মারছো গ্রামে, বিভিন্ন কাজের সঙ্গে জড়িয়ে যাচ্ছ। তো এই যে কাজগুলো করছো তোমরা, এগুলো কিন্তু ভুল। ফ্রেন্ডস দেখো, প্র্যাকটিসটা কিন্তু দুদিনের একদিনের হালুয়া নয় যে তুমি আজকের খেলে। আমি আমার লাইফে স্পোর্টস, আজকে আমি যে ইন্ডিয়া খেলেছি, আমার মিনিমাম স্পোর্টসের সঙ্গে জড়িত আছি 14 বছর হয়ে গেছে। তো ফ্রেন্ডস দেখো, তোমরা যদি নেক্সট টাইম যারা যারা ফেল করছো, প্রায় দেখতে দেখতে 12 তারিখ থেকে র্যালি শুরু হয়েছে, 12 তারিখ গেল, 13 তারিখ গেল, 14 তারিখ গেল, 15 তারিখ, 16 তারিখ, আজ প্রায় পঞ্চম দিন চলছে। ঠিক আছে, তো পঞ্চম দিন চলছে, এরপরে 17 তারিখে র্যালি আছে বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম। তো ফ্রেন্ডস দেখো, যারা আগামী দিনে যে 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 ভুলগুলো তোমরা করছো, যে এই ভুলগুলো কিভাবে শুধরাবে, যে আমি আজকের 5 জনকে নিয়েছি, তো আমি 10 নম্বরে ছিলাম, তাহলে আমাকে কি করতে, আরো 5 জনকে বিট করতে হবে। এই যে প্র্যাকটিস, কিভাবে প্র্যাকটিস করতে হবে, একটা 1600 মিটার প্র্যাকটিস করতে গেলে ইন্ডিয়ান আর্মি বলো, টি আর্মিতে বলো, টি আর্মি রানিং সবথেকে বেশি টাফ, তোমরা দেখে নিচ্ছ, কারণ এখানে ভ্যাকান্সি কম। আর টি আর্মি চাকরি খুবই ভালো চাকরি, তোমরা অনেকে হয়তো জানো না। তো ফ্রেন্ডস দেখো, আমি বারবার একটা কথা বলবো, যদি তোমরা টি আর্মিতে 1600 মিটার রানিং পাস করতে চাও, আমি তোমাদের সামনে, ভিডিওর সামনে একটাই কথা বলছি, তোমরা আমার কাছে 4 মাস প্র্যাকটিস করবে, 3 থেকে 4 মাস। যদি না আমি তোমাদেরকে সিলেকশন করাতে পারি, তার সম্পূর্ণ দায়িত্ব আমি নেবো। আমি ভিডিওর সামনে চ্যালেঞ্জ করছি। আমার একটা ছেলে, আমার টোটালি এই পর্যন্ত 4টে ছেলে দৌড়েছিল, 3 জন মেডিকেলে আনফিট হয়েছে, 2 থেকে 3 জন মেডিকেলে আনফিট হয়েছে, 1 জন ফিট হয়েছে, তার ভিডিও আমি তোমাদেরকে দিয়েছি। তো নেক্সট ভিডিও আমি আরো দেবো। দেখো, যে যে আপডেটগুলো আমি দেবো, আরো আমার ছেলেদের রানিং করতে বাকি আছে। 21 তারিখে একজন দৌড়াবে, যেমন কালকে 17 তারিখে আমাদের বাঁকুড়া থেকে আমার 2টো ছেলে দৌড়াবে, এখনো 4 জন 5 জন রানিং করবে। তো ফ্রেন্ডস দেখো, আমি প্রত্যেকটা আপডেট কিন্তু তোমাদেরকে দেবো, ঠিক আছে। আর তোমরা যারা রানিং করবে ভাবছো যে কিভাবে রানিং এর, অ্যাকচুয়ালি দেখো একটা রুলস আছে, একটা নিয়ম মেনটেন করতে হয়, ডিসিপ্লিন, রেস্ট, ডাইট, এই যে জিনিসগুলো, শুধু একদিন দৌড়ালে, 2 দিন দৌড়ালে তুমি কিন্তু রানার হয়ে যাবে না। এই যে আর্মিতে যেতে গেলে তোমাকে মিনিমাম 4.5 মিনিট থেকে 5 মিনিটের ভিতরে রানিং বানাতে হবে। যে একটা 1600 মিটার তুমি যখন 100 লোকের সঙ্গে দৌড়াবে, 100টা ছেলের সঙ্গে দৌড়াবে, আর যখন নিজের গ্রাউন্ডে দৌড়াবে, পুরো সম্পূর্ণ তফাৎ। এটা তোমরা অনেকে জানো না। ভাবছো কি, আমি বাড়ির মাঠে তো কি করেছি, আমি বাড়ির গ্রাউন্ডে আমি 5 মিনিটে দৌড়েছি, 5:10 দৌড়েছি। দেখো, বাড়ির গ্রাউন্ডে যাচ্ছ, সেখানে কিন্তু ভিড় কম। আর যখন তুমি আর্মি র্যালিতে যাচ্ছ, তখন কিন্তু ওখানে প্রচুর পরিমাণে ভিড়, 80 জন 100 জন, যে ভিড়টা,
এই ভিড়টাকে তোমাকে একটা মানে টেক আপ করতে হবে, তোমাকে কন্ট্রোল করতে হবে। রানিং একটা মেজারমেন্ট আছে, 4 ল্যাপে যদি রানিং হয়, এই রানিং একটা ক্যালকুলেশন আছে। তুমি 4 রাউন্ড দৌড়াচ্ছ মানে কি, ফার্স্ট ল্যাপে কিন্তু দেখো প্রথম যখন শুরু হয় 100 জনকে যদি ছাড়ে, পুরো একটা ভিড় আছে, তুমি সঙ্গে সঙ্গে কিন্তু ট্র্যাক পাবে না। রানিং এর ট্র্যাক তুমি ধরতে পারবে না, কিন্তু পারবে কি, পারবে না। তাহলে তোমাকে এই যে হ্যাবিট, এই যে প্র্যাকটিস, যদি তুমি 5 মিনিট তোমার বাড়িতে টাইম হয়, তাহলে ওখানে টাইম হবে কিন্তু 5:20। ভেবে রাখো, কেন এই যে 100 জনকে তোমাকে এগিয়ে যেতে হবে, 100 জনকে অতিক্রম করে তোমাকে যেতে হবে, তোমার সেখানে টাইম বাড়বে। সেই জন্য বারবার বলছি, যদি ঠিকঠাক প্র্যাকটিস করো আগামী দিনে তুমি সিলেক্ট হতে পারবে। আর কিছু ফ্রেন্ডস আমার এখনো কমেন্ট করছিল, এখনো ফোন করছিল ডকুমেন্টসের ব্যাপারে। দেখো, ডকুমেন্টসের ব্যাপারে ফের বলে দিচ্ছি আমি, তোমাদের পুরানো ডকুমেন্টস, পুরানো ডোমিসাইল চলছে না। তোমরা যদি ভাবো যে হ্যাঁ স্যার আমার ডাউট আছে, তাহলে তোমরা গিয়ে দেখতে পারো, ওখানে একবার ট্রাই করতে পারো। আমি যতদূর এই পর্যন্ত জানলাম, ভিতরে আমি অফিস থেকে খবর নিলাম, পুরানো ডোমিসাইল বাদ দিচ্ছে, 6 মান্থ ওরা দেখছে, তারপরে বাদ দিয়ে দিচ্ছে। ফার্স্ট এই একটা কথা হয়ে গেল। আর যারা 8 পাসে ভর্তি দেখবে বলছো, 8 পাসে ভর্তি দেখবে বলছো, তোমরা কি ভাবছো যে স্যার আমার 8 পাস তো আছে, সার্টিফিকেট আছে, ওখানে কিন্তু 8 পাস সার্টিফিকেট রেজাল্ট থাকলে হবে না, রেজাল্টে 33% নাম্বার লাগবে, জেনে রাখো। আর সার্টিফিকেট নিয়ে গেলেও তুমি রানিং পাস করলে তোমাকে বাদ দেবে, ওখানে তোমাকে ডিআই কে সাইন করাতে হবে। ডিআই মানে তোমার ডিস্ট্রিক্ট এডুকেশন যে ইনচার্জ যে অফিসার আছে, ওকে দিয়ে তোমার ওখানে সাইন করাতে হবে, তারপরে কিন্তু ওরা জ্ঞান করবে। তার আগে কিন্তু তোমার সার্টিফিকেটের কোনো ভ্যালু নেই। বারবার বলে দিচ্ছি, তোমরা বারবার ফোন করে আমাকে জিজ্ঞাসা করো। দেখো, তোমরা আগামী দিনে যারা ফেল করেছো, ভাবছো আমি আগামী দিনে টিআরএমই যাবো, আমি ফেল করেছি, আমি নেক্সট বার ফের ট্রাই করবো। দেখো ফ্রেন্ডস, একবার না হলে 10 বার ট্রাই করো, কোনো অসুবিধা নেই। এখানে 18 থেকে 42 বছর পর্যন্ত টাইম আছে। তুমি 1 দিন 2 দিন গ্রাউন্ডে গেলে তোমার কোনো ক্ষতি হবে না, তুমি প্র্যাকটিসের সঙ্গে থাকলে তোমার শরীরের জন্য ভালো, আগামী দিন তোমার শরীর সুস্থ থাকবে। তো দেখো, আমি একজন ফিজিক্যাল ট্রেনার, আমি তোমাদেরকে ফিজিক্যাল করা আমার নিজস্ব একাডেমি আছে, বেঙ্গল ফিজিক্যাল একাডেমি, তোমরা জানো, অনেকে জানো না। তো আমার একাডেমিতে বহু ছেলে প্র্যাকটিস করে, এর আগেও বহু ছেলে এসএসসি জিডি বলো, পুলিশ বলো, আর্মিতে সবাই সাকসেস হয়েছে। এবং আমি ফ্রি অফ কস্টে, কোনো অ্যাডমিশন ফিস নিচ্ছি না, সম্পূর্ণ ফ্রিতে আমি ট্রেনিং করাচ্ছি। তোমরা যদি আসতে চাও, এছাড়াও বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, আপকামিং যে এসএসসি জিডি যে নতুন তোমাদের ভ্যাকান্সি বেরিয়েছে, এর জন্য আমাদের ক্লাস চলছে, এর জন্য সম্পূর্ণ অ্যাডমিশন ফ্রি চলছে। আর এছাড়া এর ফিজিক্যাল তোমরা, আমার প্রত্যেকটা ছেলে মেয়ে পাস করেছে। আর তোমরা যদি আসো 100% তোমরা পাস করবে। আমার এখানে আবাসিকের ব্যবস্থা আছে এবং সম্পূর্ণ ফ্যাসিলিটি পাবে, এখানে বিল্ডিং থেকে শুরু করে এখানে আমার সম্পূর্ণ গাইড পাবে এবং 100% তোমরা প্রপার গাইড পাবে, যেহেতু আমি একজন স্পোর্টসম্যান। তো তোমাদের ফিজিক্যাল নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নেই। এবং এছাড়া আমাদের অভিজ্ঞ টিচার যারা, এডুকেশনে প্রত্যেকটা আলাদা আলাদা সাবজেক্ট আছে, হিন্দি, ইংলিশ, ম্যাথ, রিজনিং, জিকে, জিএস, প্রত্যেকের আলাদা আলাদা অভিজ্ঞ টিচার আছে, তোমাদের প্রত্যেককে হেল্প করবে, প্রত্যেককে তোমরা কোয়ালিফাই করবে। আর যদি তোমরা আসতে চাও, আমাদের ভিডিও স্ক্রিনে এই নাম্বারে কন্ট্যাক্ট করো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আমি আবার আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হব। জয় হিন্দ, জয় ভারত।